বান্দরবান জেলার নাইখংছড়ি উপজেলা, যার এক পাশে বাংলাদেশ, অন্য পাশে মিয়ানমার। বাধা শুধু সীমান্তের কাঁটাতার। সেই কাঁটাতারের ফাঁক ফোকর দিয়ে অবৈধ পন্থায় প্রতিদিন বাংলাদেশে প্রবেশ করছে গরুসহ বিভিন্ন পণ্য। বাইরের মায়ানমার থেকে গরু যেগুলো আসার জন্য আমরা খামারে গরু বিক্রি করতে পারছি না। মিয়ানমারে গরু আসতেছে, তো গরু সস হয়ে গেছে। এখানে যাওয়ার সময় ওই বিটিভি বলে, পুলিশে বলে, এগুলো বর্মার গরু, টাকা দাও। সবাই বলতেছে নাইখংছড়ি থেকে গরু আসতেছে, নাইখংছড়ি বাজারের এই যে সাকডালা বাজার থেকে গরু আসতেছে, তাইলে এগুলো মায়ানমারের। বছরের বিভিন্ন সময় এসব অবৈধ পণ্য বান্দরবানে প্রবেশ করলেও ঈদুল আজহাকে কেন্দ্র করে তা বেড়েছে দ্বিগুণ। বিশেষ করে নাইখংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তের ফুলতলি, আছাদতলি, চারারকুল, কম্পনিয়া সহ বিভিন্ন চোরাই পথ হয়ে এসব অবৈধ বার্মিজ গরু বান্দরবানে প্রবেশ করছে। মিয়ানমার থেকে কেনার পর সদর করে আমাদের দেয়, ওরা গরু নিয়ে আসতেছি। ওইখানে একটা আরকান বাহিনী বলে যে ওরা গিরা দিছে, তার কাটা কেটে গরু ঢুকাইতে ওইখান থেকে ওইটা গিরা দিছে। মায়ানমার থেকে বিভিন্ন পয়েন্টে গরু আসা চকরিয়া, চট্টগ্রাম চলে যায়, ওই বাইশারের দিকে ঈদগর হইয়া। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। অবৈধ গরুর বৈধতা দিয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কাজ করছে বলে অভিযোগ স্থানীয় ইউনিয়ন পরিষদের ইজারাকৃত বাজার কর্তৃপক্ষের বিরুদ্ধে। চোরাই গরুর দাপটে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় খামারিরা। মায়ানমার থেকে যে গরুগুলো আসে, যেগুলি বাংলাদেশে প্রবেশ করে, ওগুলি একটা নির্দিষ্ট ওখানে মার্কা থাকে। এই মার্কাটা যে গরুতে আপনি পাবেন ধরে নেবেন এটা বৈধ, আর যে গরুতে মার্কা নাই সেটা বৈধ। আপনি টোটাল আমার বাজারে খাইতে দেখেন এখানে কোনো একটা মার্কাওয়ালা গরু আছে। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে চোরাই পথে নিয়ে আসা এসব গরু জব্দ হলেও ধরা ছোঁয়ার বাইরেই রয়ে যায় পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা। তবে সীমান্ত পথে গরু চোরাচালান বন্ধে প্রশাসন তৎপর রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। আমরা প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিচ্ছি এবং তারাও আমাদেরকে জানাচ্ছেন যে তারা চেকপোস্ট স্থাপন করা হয়েছে, এবং যাতে করে কোনোভাবেই মিয়ানমার বা অন্য কোনো পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের পশুর হাটগুলোতে যাতে বাইরের গরু অনুপ্রবেশ করতে না পারে। প্রশাসন দ্রুত এসব অবৈধ গরুর প্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে একদিন হয়তো দেশের গরুর হাট পুরোপুরি নিয়ন্ত্রণ করবে সীমান্তের চোরাই চক্রের সিন্ডিকেট, এমনটাই বলছে স্থানীয়রা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।